গুড মর্নিং এভরিওয়ান। দীনবন্ধু একাডেমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অলিম্পিক নিয়ে যে 100টা কোশ্চেন আমরা আলোচনা করছিলাম, তার মধ্যে আগের দিন আমরা 50টা কোশ্চেন আলোচনা করেছি, আজকে বাকি 50টা দেখব। তো ভিডিও কেমন লাগছে সেটা নিয়ে একটুখানি জানাবেন। ওকে, 2020-তে টোকিও অলিম্পিকে কোভিড মহামারীর কারণে 2021 সালে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে 2020 সালে হয়নি, অলিম্পিকটা হয়েছিল 2021 সালে। টোকিও অলিম্পিক 2020-তে ভারত মোট 7টি মেডেল জিতেছিল, 1টি সোনা, 2টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। টোকিও অলিম্পিকে ভারতের স্থান ছিল 48। টোকিও অলিম্পিকে মীরাবাই চানু ভার উত্তোলনে রৌপ্য পদক জেতেন। আচ্ছা, এইগুলো কোশ্চেন আছে। মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? ভার উত্তোলন। লাভলিনা বরগোহাঁই টোকিও অলিম্পিকে বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন। তাহলে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং। রবি কুমার দাহিয়া কুস্তিতে রূপো জেতেন। বজরং পুনিয়া কুস্তিতে ব্রোঞ্জ জেতেন। টোকিও অলিম্পিকের ম্যাসকট ছিল মিরাই তাওয়া। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের প্যারিসে। তাহলে লাস্ট আমাদের 2024-এ কোথায় অলিম্পিক হয়েছে? ফ্রান্সের প্যারিসে। এরপরে 2028-এ কোথায় হবে আমাদেরকে কমেন্টে জানান। প্যারিস অলিম্পিক 2024-এর মাস্কট ছিল দ্য ফ্রিজিয়েস, এর মানে হচ্ছে ফ্রিজিয়ান টুপি। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট 6টি মেডেল জিতেছিল। গোল্ড পায়নি, 1টি সিলভার ও 5টি ব্রোঞ্জ। নীরজ চোপড়া প্যারিস অলিম্পিক 2024-এ জ্যাভলিন থ্রোতে রূপো জিতেছেন। মানু ভাক্কর প্রথম অ্যাথলেট যিনি অলিম্পিকে 2টি পদক জিতেছেন। মানু ভাক্কর মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল এবং মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন। তাহলে কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং। ভারতীয় পুরুষ হকি দল প্যারিস অলিম্পিকে 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছেন। কুস্তিগির আমন শেরাওয়াত প্যারিসে 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছেন। স্বপ্নিল কুশালে প্যারিস অলিম্পিকে শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। 2024-এর অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান স্টেডিয়ামের বদলে সেন নদীতে অনুষ্ঠিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট। প্যারিস অলিম্পিকের পদক তালিকায় শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। একটু আগে আমরা জিজ্ঞেস করেছিলাম যে 2028-এর অলিম্পিক কোথায় হবে, তো এখানে দেয়াই আছে 2028-এ গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে। শীতকালীন অলিম্পিক 2026 অর্থাৎ এবছর অনুষ্ঠিত হবে ইতালির মিলানে। গ্রীষ্মকালীন অলিম্পিক 2032 অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার। 2028-এ লস এঞ্জেলিস অলিম্পিকে ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত হয়েছে। 2028-এ লস এঞ্জেলেসে যে অলিম্পিক হবে সেটাতে ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। অলিম্পিকের নতুন খেলা হিসাবে ব্রেকিং যুক্ত করা হয়েছিল। অলিম্পিক গেমসের আদর্শ বাক্য তৈরি করেছিল ফাদার হেনরি ডিডন। প্রতি বছর অলিম্পিক মশাল সূর্যরশ্মির মাধ্যমে গ্রিসের অলিম্পিয়া নামক স্থানে প্রজ্বলন করা হয়। 1904 সেন্ট লুইস অলিম্পিকে প্রথম সোনা, রূপা এবং ব্রোঞ্জ পদক প্রদান শুরু হয়। আধুনিক অলিম্পিকের প্রথম ম্যারাথন বিজয়ী ছিলেন স্পাইরিডান লুইস। 2012 অলিম্পিক শেষবারের মতো খাঁটি সোনার মেডেল দেওয়া হয়েছিল। তার মানে এখন যে মেডেলগুলো দেওয়া হয় সেগুলো খাঁটি সোনার নয়। অলিম্পিক মেডেলে কমপক্ষে 6 গ্রাম সোনা, অন্তত 92.5 গ্রাম রূপো থাকা বাধ্যতামূলক। ভারতের প্রথম অলিম্পিক ট্রাস্ট গঠিত হয় 1923 সালে, 1923। অলিম্পিক গেমসের দীর্ঘতম ম্যারাথনের দূরত্ব হল 42.195 কিমি। ভারতের মহিলা হিসাবে প্রথম অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন পিটি উষা। অলিম্পিক ভিলেজ প্রথম তৈরি করা হয়েছিল 1932 লস এঞ্জেলেসে। টেলিভিশনের সম্প্রচার প্রথম শুরু হয় 1936 বার্লিন অলিম্পিকে। পিয়ার সিজেস ভারতীয় হকির অন্যতম কিংবদন্তি। তাহলে পিয়ার সিজেস কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। কিংবদন্তি গোলরক্ষক যিনি 2024 অলিম্পিকে শেষে অবসর নেন। দক্ষিণ আমেরিকায় প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 2016 সালে। আফ্রিকার এখন পর্যন্ত কোনো দেশে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি। খুব ইম্পর্টেন্ট। কোন দেশে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি? কোন মহাদেশে? আফ্রিকা। অলিম্পিকের ইতিহাসের সবথেকে ছোট দেশ হিসাবে স্বর্ণপদক জিতেছে বারমুডা।
হেলসিঙ্কি 2052 অলিম্পিকে ভারতের জন্য স্বর্ণযুগ বলা হয়। এই বছরই ভারত হকিতে সোনা এবং কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিল। কে ছিল কুস্তিবিদ? কেডি যাদব, মনে রাখবে। প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল 1960 সালে ইতালির রোমে। দীপা কর্মকার প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট যিনি অলিম্পিক ফাইনালে পৌঁছেছিলেন 2016-তে। দীপা কর্মকার কোন রাজ্যের মেয়ে? ত্রিপুরা। অলিম্পিক পতাকার সাদা পটভূমি শান্তির প্রতীক। ভারতে অলিম্পিক পরিচালনার দায়িত্ব রয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আইওএ এর বর্তমান সভাপতি হলেন কিংবদন্তি অ্যাথলেট পিটি উষা। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বর্তমান প্রধান হলেন টমাস বাচ। টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার স্বর্ণজয়ের দিনটি 7 আগস্ট ভারতের ন্যাশনাল জ্যাভলিন ডে হিসাবে পালিত হয়। আচ্ছা, 29 আগস্ট কী দিন হিসাবে পালন করা হয় এবং এটি কার জন্মদিন আমাকে জানাবেন কমেন্টে। অলিম্পিক গানের সুরকার হলেন স্পাইরো সামারাস। অলিম্পিক স্বর্ণপদকটি আসলে রূপার ওপর সোনার প্রলেপ দেওয়া থাকে। অলিম্পিকের ইতিহাসের সবথেকে সফল হকি দল হলো ভারত, 8টি সোনা পেয়েছিল। তো 100টা অলিম্পিক নিয়ে জিকে আমাদের হয়ে গেল। ভিডিও কেমন লাগছে জানাবেন, আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।